ফের মাথাচাড়া দিচ্ছে শেখ শাহজাহানের অনুগামীরা। মাছের ভেরি দখল, মারধর, বাড়িতে ঢুকে হুমকির অভিযোগ সামনে আসছে। একাধিক জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ সামনে আসছে। শাহজাহানের অনুগামীরা তারা আবারও মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ। ফের মাথাচাড়া দিচ্ছে শেখ শাহজাহানের অনুগামীরা। রাজ্যে পালা বদল ইতিমধ্যে হয়েছে, তবে পালা বদলের পরে কিভাবে এই ঘটনা ঘটছে সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন গ্রামের মহিলারা। মাছের ভেরি দখল থেকে শুরু করে মারধর, বাড়িতে ঢুকে হুমকির অভিযোগ সামনে আসছে। সন্দেশখালীর ন্যাজার থানার আগারহাটি এলাকার এই ঘটনা। সেখানে আবারও মাথাচাড়া দিচ্ছে শেখ শাহজাহানের অনুগামীরা। এই অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসী। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে আসছে? কাদের কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, একেবারে উত্তর 24 পরগনার সন্দেশখালী যে শেখ শাহজাহানের পঞ্চায়েত সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের যে একেবারে যে ছোট আজগাড়া গ্রামে জনাব মল্লিক, তার দীর্ঘদিন ধরে মাছের ভেড়ি রয়েছে, যেখানে মাছ চাষ করে তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু সেই মাছ ধরতে গেলে বা মাছ চাষ করতে গেলে তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছে। কারা দিচ্ছে? সেই শেখ শাহজাহানের অনুগামীরা বলে অভিযোগ। ইতিমধ্যে তাকে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে এবং তার বাড়িতে এসেও কিন্তু ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা, ওই জনমালীর যে গ্রামের মানুষরা, তারা প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন। তারা বলেছেন যে পরিকল্পিতভাবে হামলা করেছে। এখনো শেখ শাহজাহানের অনুগামীরা এইসব অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, তাদের ভয়, সন্ত্রাস, আতঙ্ক গ্রাস করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে জনমালীকে বেধড়ক মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার বাড়িঘর ধরে, এমনকি তার মাঝের যে ভেড়ি সেখানে যেতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে, বাধার সৃষ্টি করছে। যার কারণে প্রতিবাদ করেই তার হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি এবার আক্রান্তের পরিবার তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই নিয়ে তারা রীতিমতো প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে ওই ছোট আজগাড়া গ্রামে। তারা চাইছেন অবিলম্বে যারা এখনো যেসব দুষ্কৃতী অর্থাৎ শেখ শাহজাহানের যে নেটওয়ার্কে যারা ঘুরে বেড়াচ্ছে বাইরে বেশ কয়েকজন, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জন্য ন্যায়ার থানায় কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার এবং পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে ন্যায়ার থানার পুলিশ। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা দেখছে। এছাড়াও যে এই জনমালীর সঙ্গে এই পূর্ব পরিকল্পিত কোনো ব্যবসা সংক্রান্ত বিবাদ না অন্য কোনো মাছের বাড়ি সংক্রান্ত কোনো গন্ডগোল আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। তাই সব মিলিয়ে নতুন করে শেখ শাহজাহানের এই সন্দেশকারীতে আবার হুমকির মুখে পড়তে হলো সাধারণ গ্রামবাসী থেকে যারা মাছ চাষ করে চাষিরা। তাই গোটা প্রক্রিয়ার উপর নজর রেখেছে প্রশাসন। কিন্তু সঞ্জিত, রাজ্যে তো পালাবদল হয়েছে আমরা জানি। এর আগে শেখ শাহজাহানের যে ত্রাস, সেই ত্রাস বজায় ছিল, কিন্তু বর্তমানেও কিভাবে শেখ শাহজাহানের অনুগামীরা এইভাবে এরকম ভাবে এই ধরনের মারধর বা মাছের ভেরি দখলের কাজ চালাচ্ছে? দেখো, রাজ্যে পালাবদলের ঘটনা তুমি যেটা বললে, কিন্তু তার উপরে সবই পালাবদল হয়েছে। এখনো তো সেই সব অঞ্চলে যেসব দুষ্কৃতীরা অর্থাৎ শেখ শাহজাহানের নেটওয়ার্ক যে কিছুটা সক্রিয় আছে, তা কিন্তু আজকের এই ঘটনা থেকে আবার ফের একবার প্রমাণিত হলো। তাই একটা বলা যায় যে যেই যারা অনুগামীরা রয়েছে তারা কিন্তু ঘাপে ঘাপে, অর্থাৎ তারা কিন্তু রাতের অন্ধকারে কোনো জায়গায় একেবারে ওত পেতে বসে রয়েছে। কোনো রকম ভাবে কোনো ওই ঘটনা অর্থাৎ হুমকি, ভয়, সন্ত্রাস এলাকায় কিন্তু কায়েম করেছে বলে তারা গ্রামবাসীরা বলছেন। অনেকটা পরিবর্তন হলেও পুলিশ এখন নজর দিলেও, কেন্দ্র বাহিনী রয়েছে, এলাকায় পুলিশ রয়েছে, সবটাই হলেও কোনো একটা যেন ভয় আতঙ্ক কাজ করছে। অর্থাৎ তা পরিবারের লোক অর্থাৎ চাষি পরিবার গ্রামের মানুষ মনে করছে যে শেখ শাহজাহান বিচারাধীন থাকলেও জেলে, কিন্তু কার যে অনুগামীরা এখনো যে এইসব অঞ্চলে ঘুরে বেড়ায় তা আজকের এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহানের যে আড়ালে যে অনুগামীরা যে এখনো দাপট আছে সন্দেশখালীতে, তাও ফিরে একবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসলো। ইতিমধ্যে পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তোমায় সঞ্জিত।